যার ভিতরে দেশের প্রেম নেই, ভালোবাসা নেই, সে প্রকৃতপক্ষে মুমিন হইতে পারে না। মুসলিম শরীফের হাদিসে আছে, যে ব্যক্তি দেশকে রক্ষা করার জন্য, দেশের মাল হেফাজত করার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যারা সীমান্তে পাহারা দেয়, তাদের আমলটা এরকম ভাবে, যে ব্যক্তি সারা রাত্র দাঁড়িয়ে নফল ইবাদত করছে অতটুকু সমপরিমাণ তাকে আল্লাহ তাআলা নেকি দান করবেন। তাহলে দেশের প্রেম, দেশের ভালোবাসা, এটা ইমানের অন্যতম একটা অঙ্গ। আমরা দেশকে ভালোবাসি। পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ, চরমনাই মাদ্রাসায় মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল, আপনারা হয়তো অনেকে জানেন। যখন মুক্তিযোদ্ধা চলছিল তখন চরমনাই মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের জন্য থাকার ব্যবস্থা ছিল, তারা এখানে খাবারের ব্যবস্থা ছিল। ওখানে থেকে ওই এলাকার যারা হিন্দু ছিল তারা পর্যন্ত চরমনাই মাদ্রাসায় থাকতো মুক্তিযুদ্ধ কালীন অবস্থায়, যুদ্ধের সময়। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের পক্ষে, মানবতার পক্ষে, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অতন্ত্র প্রহরীর মতন তারা কাজ চালিয়ে যাচ্ছে। আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের ব্যানারে সমস্ত জেলা, থানা, শাখাগুলোতে আজকের বিজয় দিবস পালিত হয়েছে, আমরাও পালন করেছি। সর্বোপরি এই 54 বছর চলে গেছে, 55তে আমরা পদার্পণ করেছি। যেই মন্ত্রের উপরে এই স্বাধীনতার এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, দুঃখের সাথে বলতে হয় এই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আজও আমাদের কারো কাছে এটা প্রতিষ্ঠিত বা এটার সুফল কেউ ভোগ করতে পারে নাই। কারণটা কি? এখানে তো আমরা যুদ্ধ করেছিল, যারা শহীদ হয়েছে, যারা স্বাধীনতা অর্জন করার জন্য বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়েছিল, লাল সবুজের পতাকা এনে দিয়েছিল, তারা কি অপরাধ করেছিল? তারা তো চেয়েছিল সাম্যতা। কোথায় সেই সাম্যতা? চেয়েছিল ইনসাফ। কোথায় সেই ইনসাফ? না, তারা যেটা চেয়েছিল এই 55 বছরে এটা বাংলার জনগণ ভোগ করতে পারে নাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই সমস্ত শহীদদের যারা স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং শাহাদাত বরণ করেছিল। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আলা মাকাম দান করেন। এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, তাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্বাস্থ্য এবং সুস্থতা নিয়ামত দান করেন। সর্বোপরি আমরা চাই একটা নতুন বাংলাদেশ, 24-এর পরে যে নতুন বাংলাদেশ এসেছে, আমরা চাই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে, আমরা চাই চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়তে, আমরা চাই ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করতে। কাজেই চাঁদাবাজ, টেন্ডারবাজ, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ইসলাম। কাজেই রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার মাদারীপুর 3 আসনের প্রতিটা ব্যক্তিকে, ভাইকে, আমার মা বোনদেরকে বলবো, আপনারা 54 বছর দেখেছেন, একবার একটু আপনারা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য ইসলামের পক্ষে ভোট দিবেন বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এবং আমাদের মন তো বলতেছে, যেরকম ভাবে মানুষের ভিতরে আশা, একটা উচ্ছ্বাস কাজ করতেছে, তারা দেখতে চায় পরিবর্তন, তারা একটু শান্তিতে ঘুমাইতে চায়, তারা নির্বিঘ্নে ব্যবসা করতে চায়। ব্যবসা যদি নির্বিঘ্নে করতে চান তাহলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে। শান্তিতে যদি ঘুমাতে চান তাহলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে। যদি জেল মুক্ত, মামলা মুক্ত যদি আপনি থাকতে চান তাহলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে। কারণ ইসলামই পারে একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা করতে। ইসলাম ক্ষমতায় গেলে কেউ হয়রানি, অহেতুক ভাবে কোনো মামলার শিকার হবে না। প্রতিটা ব্যক্তি হবে নিরাপদ, যে যেই ধর্ম হোক না কেন, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, একমাত্র ইসলামের কাছে নিরাপদ। কাজেই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নেওয়ার জন্য আমরা যারা আছি সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।